না পারো তুমি, আবার মার্ক কাটা যাবে এই ভয়ে। মানে যদি দুইটা অপশন বাদ দিতে পারো, সোজা কথা দুইটা অপশন যদি বাদ দিতে পারো, তাইলে বাকি দুটো দিয়ে একটা না একটা দিয়ে আসবেই। কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয়? তো কি কি ধারক আছে? অব্রধারক, সিরামিক ধারক, পরিবর্তনীয় বায়ু ধারক, ইলেকট্রোলাইটিক ধারক। ইয়েস, ইলেকট্রোলাইটিক নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ইলেকট্রোলাইটিক ধারকের মধ্যে বেশি বিদ্যুৎ সঞ্চয় করা লাগবে বা ইলেকট্রন সঞ্চয় করে রাখতে পারবে, ইলেকট্রোলাইটিক নামটা দিয়ে বোঝা যাচ্ছে। আর অব্রধারক, সিরামিক ধারক, পরিবর্তনীয় বায়ু ধারক এই প্রত্যেকটার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কম, তার ফলে ওরা অত সঞ্চয় করতে পারে না যতটা ইলেকট্রোলাইটিক ধারক। তো এই রিলেটেড ভাইয়া কী পড়বো, তো মেডিকেলে কিছু মুখস্থ জিনিস আসে, তো তো এর জন্য ধারকের লাস্টে তোমাদের অনেকগুলো ধারক সম্পর্কে কথা বলছে আর ডাইইলেকট্রিক পদার্থ সম্পর্কে কথা বলছে। এই জিনিসগুলো একটু মেডিকেলের স্টুডেন্টের জন্য বোরিং হইলেও, আচ্ছা মেডিকেল স্টুডেন্টের জন্য তো এগুলো আরও মানে অনেক মজা, তাই না? তোমরা তো আবার মুখস্থ করতে পছন্দ করো, তো এই জিনিসগুলো পছন্দ করো না করো এগুলো একটু পড়তে হবে। দেখো না এই কোশ্চেনগুলো দিচ্ছে ডাইইলেকট্রিক, একবার বলি ডাইইলেকট্রিক আর বিভিন্ন প্রকার ধারক, ওইখানে বহুপদ ধারক পাবা, অব্রধারক পাবা, তারপর ইলেকট্রোলাইটিক ধারক পাবা। এগুলো একটু ডিটেলসে আমাদের ওই লাইনগুলো একটু পড়তে হবে। প্লাস আমাদের এই সিগময়েডে যখন এক্সপ্লানেশন দেবে না তখন কিছু কিছু কথা লিখে দেবে, ওগুলো মুখস্থ করে গেলেও পারো।